আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখো লাইভ ক্লাসে আজকে আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের সাথে। আজকে আমি সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র ক্লাস নেব। তোমাদের আজকে ক্লাস নেব হচ্ছে গদ্য শব্দ থেকে কবিতা। দেখো এই ক্লাসটা কিন্তু একবার করানো হয়েছে, তার মানে এখন আমাদের কি হচ্ছে, রিভিশন ক্লাস হচ্ছে। তাহলে আশা রাখি যে প্রথম ক্লাসে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই রিভিশন ক্লাসে তোমাদের সেই সমস্যাগুলো কি হবে, সমাধান হয়ে যাবে। দেখো এখন আমি প্রথমেই লেখক পরিচিতির যাব। শব্দ থেকে কবিতা কে লিখেছেন? হুমায়ুন আজাদ। কে লিখেছেন? হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেন কত সালে? 1947 খ্রিস্টাব্দে। কত সালে? 1947 খ্রিস্টাব্দে। কোথায় জন্মগ্রহণ করেন? মুন্সিগঞ্জ জেলায় রানীখার গ্রামে। এখানে গ্রামের নামটা আমি উল্লেখ করি নাই। মুন্সিগঞ্জ জেলায় রানীখার গ্রামে। রানীখার গ্রামে কি করে? জন্মগ্রহণ করে। দেখো তাহলে কি হুমায়ুন জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলায় রানীখার গ্রামে। হুমায়ুন আজাদ পেশায় কি ছিলেন? একজন অধ্যাপক ছিলেন। তিনি কি ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং উনি মৃত্যুবরণ করেন 2004 সালে জার্মানিতে, এবং জার্মানিতে তিনি চিকিৎসা অবস্থায় কি করেন? মৃত্যুবরণ করেন। দেখো হুমায়ুন আজাদ তিনি কিন্তু একজন বিখ্যাত লেখক। তিনি একজন বিখ্যাত কি লেখক, এবং তিনি অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছেন। তার গ্রন্থে বিভিন্ন ধরনের সমসাময়িক বিষয়গুলো উঠে এসেছে এবং কি পাঠক মনে তার লেখাগুলো কি করছে? আকর্ষণ সৃষ্টি করেছে। তার লেখার মধ্যে কি আছে? মাধুর্যতা আছে, তারপরে কি বাস্তবতা আছে, বিষয়বস্তু আছে। সেজন্য তার লেখাগুলো কি পাঠক হৃদয়কে কি করে? আকৃষ্ট করে। এবং তিনি বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 56,000 বর্গ কিলোমিটার। এটা একটা কি উপন্যাস। 56,000 বর্গ কিলোমিটার কি উপন্যাস। তিনি বিভিন্ন ধরনের উপন্যাস রচনা করেন। তার মধ্যে কি 56,000 বর্গমাইল। এছাড়া তিনি গল্প রচনা করেন, জাদুকরের মৃত্যু, কি প্রবন্ধ রচনা করেন, লাল নীল দীপাবলি ইত্যাদি বিভিন্ন ধরনের গ্রন্থ কি করেন? রচনা করেন। দেখো এখন আমরা যাচ্ছি শব্দ থেকে কবিতার মূল গল্পে, অর্থাৎ কবিতা কি বা কবিতা কাকে বলে। এটা কিন্তু আমরা কেউ সচরাচর ওইভাবে বলতে পারি না। হ্যাঁ, আমরা এমনি বলতে পারি ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কি করা হয়? কবিতা লেখা হয়। কিন্তু সব কবিতায় কিন্তু আবার ছন্দ থাকে না। ছন্দ লিখতে গেলে, কবিতা লিখতে গেলে বিভিন্ন ধরনের কি থাকা লাগে, যেমন ছন্দ, শব্দ, তারপরে কি শব্দের আবার কোন শব্দ কোথায় ব্যবহার করলে কবিতাটা কি হবে? শ্রুতি মধুর হবে। সেই শব্দটা ব্যবহার করতে শিখতে হবে। দেখো আমি এমনি কিন্তু কবিতা লিখতে পারবো না। আমাকে কবিতা লিখতে হলে কি করতে হবে? শব্দের সাথে আমার কি বেশি করে শব্দের সাথে আমাদের পরিচিত থাকতে হবে। কারণ কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো দিলে হয়তো কবিতার শ্রুতি মধুর হবে না। আবার ওই সব শব্দগুলোর সমার্থক শব্দ বা অন্য শব্দ, একই শব্দ, যেমন বন্ধ, বন্ধর সমার্থক শব্দ কি? সমার্থক কি? বন্ধ মানে কি? আবদ্ধ বা কি বন্দি, তাই না? তখন যদি আমি এখানে বলি থাকবো না কো বন্দি ঘরে, তাহলে কি কবিতাটা একটু শ্রুতি মধুর কম হয়। সেজন্য কবিতাকে এখানে বন্ধ করে না থেকে বদ্ধ, অর্থাৎ বন্ধর সমার্থক শব্দই হচ্ছে কি? বদ্ধ। তাহলে থাকবো না কো বদ্ধ ঘরে, যখন এই কথাটা বলবো তখন কথাটা কি হবে? স্মৃতি মধুর হবে। তাহলে আমাদের কি বলতে হবে? কবিতা লিখতে গেলে শব্দের সাথে আমাদের প্রতিনিয়ত কি করতে হবে?
খেলতে হবে বা পরিচিত হতে হবে, কোন শব্দ কোন কবিতায় কোথায় ব্যবহার করলে কবিতাটা কি পাঠক হৃদয়ে বা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করবে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধারণা থাকতে হবে। তাহলে দেখো আমরা কবিতা কম বেশি সবাই চিনি। কবিতা মানে কি, লাইনের পর লাইন সাজানো থাকবে, ছন্দ মিলিয়ে থাকবে, এগুলোই কবিতা। যারা কম বেশি পড়তে জানি বা একটু হলেও পড়তে জানি, তারা সবাই কি জানি, আমরা কবিতা চিনি, মোটামুটি আমরা কবিতাগুলো চিনি। আসলে কবিতা আমরা জানি যে কবিতা কি, গল্প কিন্তু কি একটা লাইন অনেক বড় হয়, আবার আর একটা লাইন সবগুলো লাইন সমান হয়, কিন্তু কবিতা কি একটা নির্দিষ্ট মাপ আছে। যেমন কি লাইনের পর লাইন কি করতে হবে, সাজানো থাকতে হবে, এগুলাই হচ্ছে কি হবে, কবিতা। আসলে আমরা কবিতা সবাই চিনি, অর্থাৎ পংক্তি পর পংক্তি যে কবিতাগুলো সাজানো থাকে সেগুলোই হচ্ছে কবিতা। এখন আমি তোমাদেরকে কবিতা দেখাবো, দেখো কবিতাগুলো কিরকম। এই যে দেখো, এটা হচ্ছে কি, লেখাগুলো কি আছে, একটার পর একটা লাইন সাজানো আছে, অর্থাৎ এটা হচ্ছে কবিতা। আর এইটা কি, আর এটা হচ্ছে, এটা কি গদ্য বা প্রবন্ধ যাই বলি, এটা কিন্তু কবিতা না, এটা কিন্তু কবিতা না। আমি যদি কবিতা এইভাবে লিখে যাই তাহলে কিন্তু সেটা কবিতা হবে না। সেটা আমি যদি ছন্দ মিলিয়েও লিখি সেটা কিন্তু কি হবে না, কবিতা হবে না। তাহলে কবিতা কাকে বলে, লাইনের পর লাইন, অর্থাৎ পংক্তি, এই এই লাইনটার পর আর একটা লাইন, এই পংক্তিটা পংক্তির পর পংক্তি সাজানোটাকে কি বলে, কবিতা বলে। তাহলে দেখো কবিতা আমরা মোটামুটি সবাই কবিতা চিনি। আসলে কবিতা কোন কবিতা, কবিতা পড়লেই মানুষের মন কি হয়, আনন্দে, তারপরে কি আনন্দে ভরে ওঠে, আনন্দে ভরে ওঠে। দেখো ছোটবেলায় আমরা অনেক কবিতা পড়েছি, যে কবিতাগুলো কিন্তু এখনো আমরা ভুলিনি, এখনো কিন্তু আমরা কি করিনি, ভুলিনি। কারণ কি, কারণ যে আমরা যেগুলো পড়ি সেগুলো কবিতাগুলো মনের ভিতরে গেঁথে থাকে, সেই কারণে সেগুলো আমাদের কি কি হারা হয় না, ভোলা হয় না। দেখো ছোটবেলায় আমরা কিন্তু অনেক ছড়া পড়েছি, ছড়া পড়েছি না, নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, তারপরে আম পাতা জোড়া জোড়া, এগুলো পড়েছি না। তারপরে দেখো সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে, এই কবিতাগুলো কিন্তু আমরা অনেক ছোটবেলায় পড়েছি। তারপরে কিন্তু আমরা কি করি, মনে রাখতে পেরেছি। এখন কিন্তু আমাদের চর্চা নেই, তারপরেও কিন্তু আমরা এটা মনে রেখেছি। কারণ কি, ছোটবেলার পড়াটাই কবিতা কি হয়েছে, মানুষের মনের ভিতরে গেঁথে রয়েছে, সেই কারণে আমরা কবিতাটাকে কি করতে পারি না, ভুলতে পারি না। দেখো কবিতা যা একবার দুইবার পড়লেই আমাদের মনের মধ্যে কি হয়ে যায়, গেঁথে গেঁথে যায়, আমরা আর ওটা কখনোই ভুলতে পারি না। কবিতা কারা লেখেন, যারা কবিতা লেখে, কবিতা লেখেন তারাই হচ্ছে কবি। কবিতা কারা লেখে, কবিরা লেখে। আর যে কবিতা লেখে তাকে আমরা কি বলি, কবি, কবি বলি। আসলে দেখো এখন কবিরা সবকিছুর ভিতরে কি পায়, সবকিছুর ভিতরে বিষয়বস্তু খুঁজে পায়। আমি তোমাদের সাথে এখানে কি করতেছি, গল্প কি লেকচার দিচ্ছি বা কথা বলছি। এখন আমি এখানে একটা ক্লাসরুমে বসে দাঁড়িয়ে থেকে কথা বলতেছি। এখন একটা কি পাখি উড়ে এসে যদি জানালার উপরে বসে, তাহলে আমার কাছে মনে হবে এখানে একটা কি, জানালার কাছে একটা উপরে একটা কি হয়েছে, পাখি এসে বসেছে, এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু কবি যখন এই বিষয়টা দেখবে, জানালার কাছে এসে কি বলছে, পাখি এসে বসছে, তখন তিনি এটাকে নিয়ে ভাববে, এটাকে নিয়ে ভাববে কেন এসে বসলো, কি জন্য বসলো। পাখির মনে ভিতরে তার নিজের কিছু কল্পনা আবেগ মিশিয়ে একটা কি করবে, কবিতা তৈরি করবে, যা তুমি আর আমি কি করতে পারবো না, সেই আবেগ, সেই অনুভূতি বা সেই শব্দ বা ছন্দ মিলিয়ে কি করতে পারবো না, কবিতা লিখতে পারবো না। কারণ কবি হতে গেলে ছোটবেলা থেকে কি করতে হবে, কি শব্দের সাথে কি থাকতে হবে, পরিচিত হতে হবে। যেমন দেখো কবিতা কি কোনো, তুমি যদি কোনো জিনিস বানাতে চাও, আমি এখানে বইয়ে দেওয়া আছে হচ্ছে কি ঘুড়ির কথা, তুমি যদি একটা ঘুড়ি বানাতে চাও তাহলে তোমাকে প্রথমে কি লাগবে, প্রথমে তোমার লাগবে কাগজ, কারণ কাগজটা চারখানি করে তোমাকে কি করতে হবে, কাটতে হবে। তারপরে কাগজের সাথে তোমাকে কি দিতে হবে, বাঁশ বা কি চিকন জাতীয় কোনো কি টুকরো দিতে হবে। তারপরে কি দিতে হবে, তারপরে সুতো দিতে হবে এবং সবকিছু দিয়ে বেঁধে
একটা সম্পূর্ণ কি হলো, ঘুড়ি তৈরি হলো। এবং এই ঘুড়ির সাথে সুতা কি বেঁধে আমরা কি করব, আকাশে তাহলেই তো কিন্তু উড়াতে পারবো। তার মানে কি, যে এখানে এটাই বোঝানো হয়েছে যে তুমি যদি ঘুড়ি বানাতে চাও, শুধু তোমার কাগজ হলে চলবে না, তোমার সাথে কাঠে কি বাঁশের টুকরো থাকতে হবে, সুতো থাকতে হবে, তাহলে সে একটা ঘুড়ি সম্পূর্ণ হবে এবং তখন তুমি কি করতে পারবে, উড়াতে পারবে। সেরকমই বলা হয়েছে কবিতা লিখতে হলে শুধু প্রথমে শুধু শব্দ জানলেই হবে না, এই শব্দের ব্যবহার সম্পর্কে জানতে হবে, কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করলে কবিতাটা আরো কি হবে, শ্রুতি মধুর হবে বা পাঠককে আকৃষ্ট করবে। এখানে আর একটি উদাহরণ দেওয়া হয়েছে যে মনি একটি পুতুল বানাতে চায়, তাহলে পুতুল বানাতে কি লাগবে, সুতা লাগবে, তারপরে হচ্ছে কি কাপড় লাগবে, তারপরে হচ্ছে কি বোতাম লাগবে, তারপরে হচ্ছে কাঁটা লাগবে, একটু তুলা লাগবে। তাহলে এইগুলো দিয়ে কিন্তু কি করতে পারবো, আমি কি পুতুল বানাতে পারবো। আর যখন এগুলো সবগুলো উপকরণই থাকবে, তাহলে কিন্তু আমি একটা পুতুল বানাতে পারবো, তাহলে কিন্তু পুতুলটা কি হবে না, সম্পূর্ণ হবে না। সেরকমই কবিতা লিখতে গেলে শব্দ থাকতে হবে এবং শব্দ আবার রঙের বেঙ্গের, এখানে আবার রঙের বেঙ্গের আবার বলতে পারো যে শব্দের সাথে আবার রং বেঙ্গের কি শব্দ, হলুদ লাল নীল না, এখানে হচ্ছে কি নানান রকমের শব্দ ব্যবহার করতে হবে। দেখো এখন যদি তুমি কবিতা লিখতে গিয়ে একই শব্দ বারবার ব্যবহার করো, যেমন পাখি, 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 তাহলে এক শব্দই কিন্তু আমরা বারবার ব্যবহার করতেছি, এই শব্দ দিয়ে কিন্তু কোনো কবিতা হবে না। কারণ কি, পাখি পাখি এটা দ্বারা কি বোঝানো হয়েছে, আমি যদি এখানে একটি কবিতা আকারে লিখতে চাই, আমি নিজের মতন করে একটা লাইন বানাতে চাই, আকাশেতে পাখি ওড়ে, নিচে পড়ে ছায়া, নিচে পড়ে কি ছায়া। তাহলে দেখো এইখানে যে আমি দুইটা লাইন লিখেছি, এখানে কিন্তু আকাশে একটা শব্দ, পাখি একটা শব্দ, ওড়ে একটা শব্দ, এই শব্দগুলো হচ্ছে কি রঙের বেঙ্গের, অর্থাৎ এক একটা শব্দ এক একটা কি হবে, তারপরে নিচে একটা শব্দ, পরে একটা শব্দ, ছায়া একটা শব্দ। তাহলে দেখো বিভিন্ন রকমের শব্দ দিয়ে কিন্তু কি করতে হবে, কবিতা লিখতে হবে। আর আমি একটু আগে দেখালাম পাখি পাখি, এটা দ্বারা কিন্তু কোনো রকমের কোনো কবিতা হবে না, এটা জাস্ট আমি একটু উদাহরণ দিলাম, আকাশেতে পাখি হয়ে নিচে পড়ে ছায়া। তাহলে যদি এটা এটা একটু মানে করে ছন্দ আকারেও হয়ে গেল, তাহলে এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, কবিতা হিসেবে ধরতে পারি। তাহলে দেখো কবিতা লিখতে হলে কি বিভিন্ন রকমের শব্দ লাগবে, ছন্দ লাগবে, যা একটু আগে ছিল ছন্দ লাগবে, তারপরে কি লাগবে কি বিভিন্ন রকমের শব্দ লাগবে। তাহলে শব্দের প্রতি, এই শব্দগুলো আমরা কিভাবে পাবো, শব্দের প্রতি আমাদের কি থাকতে হবে, বেশি বেশি চর্চা থাকতে হবে, শব্দের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো, কবিতা লিখতে পারবো। তাহলে দেখো কি সে খুব সুখ পায়, সেই হতে পারে কবি, অর্থাৎ কবি কি কবিতা লিখে যে সুখ পায়, সে কি হতে পারে, কবি। আমি কিন্তু কবি হতে পারবো না, কারণ কি কবিতা লিখতে আমার ভালো লাগে না, তাহলে আমি কিভাবে কবি হব, আমি কবি হতে পারবো না। অর্থাৎ কবি হতে হলে আমাকে কি করতে হবে, কবিতার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, আমার মনের ভিতরে একটা ইচ্ছে থাকতে হবে। কবিরা কিন্তু সুন্দর ফুলের মতো কথা বলবে, চাঁদের মতন হাসবে, সবকিছুর ভিতরে চাঁদের মতো স্বপ্ন দেখবে, চাঁদের মতন কি দেখবে, স্বপ্ন দেখবে, আর গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলবে। তাহলে কবিরা যখন দেখো, কবিরা কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলতে পারে। তাহলে তুমিও যদি কবি হতে চাও, তাহলে তোমাকে কি দেখতে হবে, চাঁদের মতন স্বপ্ন দেখতে হবে, গোলাপের মতন সুন্দর সুন্দর কথা বলতে হবে, তাহলে তুমি কি করতে পারবে, কবি লিখতে পারবে, কবিতা লিখতে পারবে। তুমি কি লিখতে চাও ফুলের মতন কবিতা, তাহলে তোমাকে কি করতে হবে, বানাতে হবে নূপুরের শব্দ মতো ছড়া, অর্থাৎ তোমাকে জানতে কি ছন্দ থাকবে, তাহলে তোমাকে সেটা জানতে হবে। তা যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা,
অর্থাৎ সারাদিন তোমাকে শব্দের কথা ভাবতে হবে, এই শব্দের পর এই শব্দটা ব্যবহার করলে কবিতাটা আরো বেশি মাধুর্য হবে। তাহলে এইভাবে তোমাকে কি করতে হবে, শব্দ কবিতা লিখতে হবে, খেলতে হবে শব্দের সাথে, অর্থাৎ শব্দের সাথে তোমাকে প্রতিনিয়ত খেলতে হবে, তাহলে তুমি কি করবা, কবিতা লিখতে পারবা। দেখো কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে লাল, নীল, হলুদ, সবুজ, নীল এগুলো কি আছে, কি শব্দ আছে। তাহলে দেখো কবিতারা কবি দিয়ে লেখেন নানা রকমের কবিতা। কবিতারা কি, কবিরা শব্দ দিয়ে নানা রকমের কবিতা লেখেন। একটা শব্দ কিন্তু কবিতা লেখা যায় না। কখনো তারা খুব হাসির কথা বলে, কবিতা কিন্তু খুব হাসির কথা বলা হয়, কখনো দুঃখের কথা বলা হয়, কখনো মন খারাপের কথা বলা হয়, কখনো আবার কি স্বপ্ন দেখানোর কথা বলা হয়। এবং কবিতা এমন কবিতা আছে যেগুলো পড়লে তোমাকে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করবে। তাহলে আসলে কি, এগুলো কিন্তু আমাদের জানতে হবে কিভাবে আমরা কবিতাগুলো লিখতে পারি। কিছু কিছু কবিতা আছে যেগুলো পড়লে আমাদের শরীরের ভিতরে কি হয়, রক্ত টগবগ হয়ে উঠবে। যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা যখন পড়বে, তখন তোমার মনের ভিতরে অচেতন ভাবে কি হবে, বিদ্রোহ ভাব জেগে উঠবে। তোমার মনে হবে আমি আবার যুদ্ধ যাই এবং সেখানে কি করি, যুদ্ধে জয় করে আসি। তাহলে দেখো আজকে আমরা শিখলাম কবিতা লেখা। কবিতা কিভাবে লিখতে হয়, কবিতা লিখতে গেলে শব্দ, ছন্দ, তারপরে কি 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 সুর, এগুলো থাকতে হবে। তাহলে দেখো আজকে আমি তোমাদের পড়ালাম শব্দ থেকে কবিতা, লিখেছেন হুমায়ুন আজাদ। তাহলে তোমাদের এই ক্লাসটা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে মেসেঞ্জারে নক করবে, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।